বানর ও শূকরে পরিবর্তিত হয়েছিল। একটা বিশাল সাপ বিছানায় কুণ্ডলি পাকিয়ে বসে আছে। এই জিনরা সুলাইমান আলাইহিস সালামের সময় ডুবুরির কাজ করত। জিনদেরও আকাশ বাহিনী, জল বাহিনী, স্থল বাহিনী রয়েছে। আরববাসীকে এগুলোর ইবাদত বন্দিগি করতে বলো। সে তাদের নিকট হতে একটা প্রতিমা নিয়ে কাবার একপাশে স্থাপন করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তানের তথ্য চুরি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন নূহ আলাইহিস সালামের সময়ে আল্লাহ পাক সমস্ত মূর্তিকে ভাসিয়ে কোথায় নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে একটা মূর্তি কিভাবে কাবা ঘরের মধ্যে স্থান করে নিল। জিনরা সাপের ছদ্মবেশে বেশি থাকে। সাপ হলো জিনের বিকৃত আকৃতি। যেমন বনি ইসরায়েল থেকে মানুষ বানর ও শূকরে পরিবর্তিত হয়েছিল। এই হাদিসের অর্থ এই নয় যে বর্তমানের সকল সাপ জিনের বিকৃত রূপ। এর অর্থ হল জিন জাতির ভেতরে আকৃতি বিকৃতির ঘটনা ঘটেছে, আর সেই আকৃতি ছিল সাপের, যেমনটা বনি ইসরায়েলের ভেতরে ঘটেছিল, এবং তাদেরকে বানর ও শূকরে পরিণত করা হয়েছিল। তবে সেই বিকৃত জিন ও বনি ইসরায়েলের কোনো বংশধর বেঁচে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মহান আল্লাহ বিকৃত প্রাণীর কোনো বংশধর বা উত্তরসূরি করেননি। তার পূর্বেও বানর ও শূকর বর্তমান ছিল। সহিহ মুসলিম। অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান হয়েছে। সুতরাং জিনের কাউকে সাপের আকারে দেখলে তাকে 3 দিন সতর্ক করো, অতঃপর উচিত মনে হলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। মদিনার এক যুবক সাহাবী তাড়াহুড়ো করে বাড়ির একটি সাপ মারার ফলে সে মৃত্যুর শিকার হয়েছিল। একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। আবু সায়েব বলেন, আমি তার সালাত শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। ইতোমধ্যে বাড়ির এক প্রান্তে খেজুর গাছের ডালগুলিতে কিছু নড়াচড়া করার শব্দ শুনতে পেলাম। দৃষ্টি ফিরিয়ে দেখি একটা সাপ। আমি লাফিয়ে উঠে তা মারতে উদ্যত হলাম, কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ইশারা করে বললেন, বসে যাও। তার ইশারা পেয়ে আমি বসে গেলাম। অতঃপর সালাত শেষ হলে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বাড়ির ভেতরে একটা ঘর দেখিয়ে বললেন, এ ঘরটা দেখছো? আমি বললাম, জি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ঘরে আমাদেরই একজন নববিবাহিত যুবক ছিল। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকের যুদ্ধের উদ্দেশ্যে বের হয়েছিলাম। সেই যুবক দুপুরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অনুমতি নিয়ে নিজ বাসায় ফিরত। সে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার অস্ত্র সঙ্গে নাও, তোমার প্রতি কুরাইজার আশঙ্কা হয়। সুতরাং সেই যুবক নিজ অস্ত্র নিয়ে বাসায় ফিরল। ফিরে দেখল তার নতুন বউ দরজার 2 চৌকাঠের মাঝে দাঁড়িয়ে আছে। যুবকটি ঈর্ষান্বিত হয়ে বর্শা তুলে তাকে আঘাত করতে উদ্যত হল। স্ত্রী তখন তাকে বলল, আপনি আপনার বর্শা নিবারণ করুন, বাসায় প্রবেশ করুন, তাহলে দেখতে পাবেন কে আমাকে বের করেছে। এরপর যুবকটি বাসায় প্রবেশ করে দেখল একটা বিশাল সাপ বিছানায় কুণ্ডলি পাকিয়ে বসে আছে। অতঃপর যুবকটি বর্শা দিয়ে আঘাত করে সাপটিকে গেঁথে ফেলল। অতঃপর কক্ষ থেকে বের হয়ে বাড়ির মাটিতে বর্শাটিকে গেড়ে দিল। তৎক্ষণাৎ সাপটি ছটফট করে লাফিয়ে উঠে যুবকটির ওপর হামলা করল। অতঃপর জানা গেল না যে কে আগে মারা গেছে, সাপটি নাকি যুবকটি। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে এই ঘটনা বর্ণনা করলাম এবং বললাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি ওই যুবককে বাঁচিয়ে তোলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান হয়েছে। সুতরাং তাদের কাউকে সর্পাকারে দেখলে তাকে 3 দিন সতর্ক করো, অতঃপর উচিত মনে হলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। সহিহ মুসলিম।
জিনেরা মহাকাশে ঊর্ধ্ব আরোহণ করে আসমানি খবর চুপিসারে শুনতে চায়, যাতে তারা পৃথিবীতে কি ঘটবে সেটা আগে থেকেই জানতে পারে। কিন্তু সর্বশেষ নবী প্রেরিত হওয়ার পর মহাকাশের নিরাপত্তা সুদৃঢ় করা হয়। তাদের বিশ্বাসী এক দলের কথা আল্লাহ পাক এভাবে বর্ণনা করেছেন, আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা তা পরিপূর্ণ। আর আগে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার ওপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। সূরা জিন আয়াত ৮ থেকে ৯। আল্লাহ তাআলা যখন আসমানে পৃথিবীর কোনো ঘটনার ফয়সালা করেন, ফেরেশতারা সেই কথা শুনেন যেন পাথরের ওপর শিকল পড়ার শব্দ। এই শব্দে ফেরেশতারা ঘাবড়ে যায়। তাদের ঘাবড়ানি দূর হলে একে অপরকে প্রশ্ন করেন, আল্লাহ কি বললেন বা কি ফয়সালা করলেন। ফেরেশতাগণের আপোষের আলোচনায় নিম্ন আসমানের ফেরেশতা মণ্ডলীও শামিল হন, আর এসব আলোচনার কিছু অংশ চুপিসারে শয়তান জিন শুনে নেয় এবং তারাও একে অপরকে আপোষের মধ্যে জানিয়ে থাকে। আকাশের ধারে পাশে শুনতে গেলে উল্কা ছুটে এসে বাধা দেয়। আল্লাহ পাক আকাশকে অবাধ্য শয়তান হতে হেফাজত রেখেছেন, ফলে সে ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করতে পারে না। কিছু শয়তান সেই খবর পৃথিবীতে তাদের সহচর গণকদের মনে পৌঁছে দেয়। গণকরা তাদের অনুমান ও ধারণার আরও শত মিথ্যা জুড়ে বিশদভাবে প্রচার করে, ফলে যা সত্য তা সত্য ঘটে, কিছু আন্দাজও সঠিক হয়ে যায় এবং অধিকতরই মিথ্যা ও অবাস্তব। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মহাকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং ওকে করেছি দর্শকদের জন্য সুশোভিত। প্রত্যেক বিতাড়িত শয়তান হতে আমি ওকে নিরাপদে রেখেছি। আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওকে পিছনে সরিয়ে দেয় প্রদীপ্ত উল্কা। সূরা সাফফাত আয়াত ৬ থেকে ৮। উল্কাপাতের শরীয়তি কারণ হল আসমানি খবর চুরি করা থেকে শয়তান জিনদের বাধা প্রদান করা। সহিহ বুখারী। এই জিনরা সুলাইমান আলাইহিস সালামের সময় ডুবুরির কাজ করত। প্রকৃত কথা হল জিনদেরও আকাশ বাহিনী, জল বাহিনী, স্থল বাহিনী রয়েছে, যারা বিভিন্ন স্থান হতে তথ্য চুরি করে গণকসহ তাদের অনুসারী মানব শয়তানদের কাছে পৌঁছে দেয় ফিতনা সৃষ্টির জন্য। এই দুনিয়ার মানুষ দুই শ্রেণীর, এক রহমানের বন্ধু বান্ধব এবং দুই শয়তানের বন্ধু বান্ধব হল সকল শ্রেণীর কাফেররা। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা বিশ্বাস করে না শয়তানকে আমি তাদের বন্ধু করেছি। সূরা আল আরাফ। শয়তান তার সকল বন্ধু বান্ধবকে নিয়োজিত করেছে মুমিনদেরকে নানা সন্দেহ ও সংশয়ে ফেলে ভ্রষ্ট করার জন্য। এ কথার সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ বলেছেন, নিশ্চয়ই শয়তান তার বন্ধুদেরকে তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়। যদি তোমরা তাদের কথা মতো চলো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআম। বর্তমানে প্রাচ্যবিদ, প্রাচ্য ও প্রাতীচ্যের বিভিন্ন অমুসলিম ও নাস্তিক লেখক লেখিকারা মুসলিম ও ইসলামের বিরুদ্ধে এই শ্রেণীর সন্দেহ ও সংশয় সৃষ্টি করে তাদের সুপ্রিয় শয়তান বন্ধুর সুন্দর খিদমত পেশ করছে। এ কথা সচেতন সকল মুসলমানরাই জানে। শয়তান তার বন্ধু বান্ধবকে উৎসাহিত ও উত্তেজিত করে যাতে তারা মুমিনদেরকে মানসিক ও শারীরিক কষ্ট প্রদান করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই গোপন পরামর্শ তো শয়তানের প্ররোচনা, যাতে বিশ্বাসীরা দুঃখ পায়। তবে আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনে সক্ষম নয়। আর বিশ্বাসীদের কর্তব্য হল আল্লাহর ওপরই নির্ভর করা। সূরা মুজাদালা আয়াত 10। তার বন্ধু বান্ধবদের গোপন পরামর্শ, গোপন বৈঠক ও সভা সমাবেশ মুসলমানদেরকে চিন্তিত ও দুঃখিত করে। বরং সে চায় তার বন্ধু বান্ধবরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করুক। সুতরাং তাদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দেয়, যুদ্ধ বাঁধিয়েও দেয়। মহান আল্লাহ বলেছেন, যারা বিশ্বাসী তারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে
যুদ্ধ করো, নিশ্চয় শয়তানের কৌশল দুর্বল। সূরা নিসা আয়াত ৭৬। শয়তানের বড় ফিতনা হলো শিরক ছড়ানো, যাতে মানুষকে জাহান্নামে নেওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালামের নবুয়তের দাওয়াতে মুষ্টিমেয় কয়েকজন লোক ছাড়া আর কেউই আল্লাহর ওপর ঈমান আনেনি, বরং হযরত নূহ আলাইহিস সালামকে তার উম্মতের লোকেরা মিথ্যাবাদী বলল। আল্লাহ তুফান ও বন্যার আযাব দিলেন, তারপর তুফানে সমস্ত পাপী মারা যায়। এই তুফানে মূর্তিগুলো এক স্থান হতে অন্য স্থানে ভেসে গেল এবং পরিশেষে জেদ্দার তীরে এসে ঠেকল। পানি শুকিয়ে গেলে বালুর নিচে চাপা পড়ে গেল। আমর নামে একজন গণক ছিল, তার উপাধি ছিল আবু সামামা। একটা জিন তার মুয়াক্কেল ছিল। একদিন সেই জিন তাকে বলল, জেদ্দার তীরে যাও, সেখানে কয়েকটি মূর্তি পাবে, এগুলো সাথে করে নিয়ে এসো। কাউকে ভয় না করে আরববাসীকে এগুলোর ইবাদত বন্দিগি করতে বলো। শয়তানের এই নির্দেশ মতে আমর জেদ্দা যায় এবং জিনের নির্দেশ মতো সেই মূর্তিগুলোকে তালাশ করে নিয়ে আসে। এরপর সে কঠিন রোগে আক্রান্ত হয়। জিন তাকে বলল, সিরিয়ার বালকা নামক স্থানে একটি উষ্ণ প্রস্রবণ আছে, এর পানিতে গোসল করলে তুমি সুস্থ হবে। পাপিষ্ঠ সেখানে গিয়ে ওই প্রস্রবণের পানি দ্বারা গোসল করে রোগ মুক্ত হল, অবশ্যই আল্লাহর ইচ্ছায়। সে দেখল সেখানকার লোক মূর্তি পূজা করছে। সে তাদের নিকট হতে একটা প্রতিমা নিয়ে কাবার একপাশে স্থাপন করল। সবচেয়ে বড় প্রতিমার নাম ছিল মানাত। আরবের সব লোক মূর্তিটিকে সম্মান করত এবং তার নামে জীবজন্তু কুরবানি করত। সকলের সম্মানিত উপাস্য থাকা সত্ত্বেও আউজ ও খাজরাজ গোত্রদ্বয় এই মানাত মূর্তিকে অধিক সম্মান করত। আজও দেখবেন বিভিন্ন ঝর্ণার পাড়ে মূর্তি পূজা চলে। বর্তমানে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কারের পেছনে জিন শয়তানের ভূমিকা আছে বলে অনেক আলেমের অভিমত। তারা তাদের অনুসারী মানুষদেরকে তথ্য দিয়ে থাকে। যেহেতু ইবলিশ দীর্ঘদিন ধরে পৃথিবীতে রয়েছে, তাই সে বহু ইতিহাস জানে এবং বহু জনপথের ধ্বংস সে দেখেছে। কুরআনে উল্লেখ আছে, পূর্ব জাতিকে শিরক ও মূর্তি পূজা এবং পাপাচারের কারণে ধ্বংস করা হয়েছে এবং আজ ঐতিহাসিক নিদর্শন সমূহের নামে মূর্তিসহ বহু হারাম জিনিস সংরক্ষণ করা হচ্ছে। মানুষ পরিদর্শনে যাচ্ছে ও ছবি তুলছে। ওরা এসব নিদর্শন থেকে শিক্ষা না নিয়ে ওদের আবিষ্কার নিয়ে গর্ব ও বিস্ময় বোধ করছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।